এবং যারা তাদের আদর্শ নিয়ে কথা বলতে লজ্জা পায় এবং যাদের সংগঠনে নিয়ে বললে শিবির বলে তাকে বললে তিনি এটা গালি হিসাবে আখ্যায়িত করেন, ট্যাগিং হিসাবে আখ্যায়িত করেন, সেহেতু আপনারা দয়া করে চুরি পরেন এবং বুরকা পরে দয়া করে এই রাজনীতি করুন। আমাদের সামনে আসার কোনো দরকার নেই। আমি আজকের এই অবস্থান থেকে ছাত্র শিবিরের প্রতি প্রশ্ন রাখছি, জোর হলে সার্জন জোর হলে আপনাদের কয়জন নেতাকর্মী, আপনাদের মতে একজন নেতাকর্মীও নেই, কারণ তিনি আজও আত্মপ্রকাশ করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের আত্মস্বীকৃত শিবিরের নেতাকর্মী কতজন? মাত্র 17 জন, মাত্র 21 জন। যদি তা না হয়ে থাকে তাহলে আলী হোসেন তো আপনার থেকে বড় অ্যাক্টিভিস্ট, কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি বলেছেন তিনি শিবির এবং জামাতের সমর্থক। তাহলে যারা স্বীকার করেনি, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান স্বীকার করেনি, গুপ্ত শিবির, তারা আরো কত ভয়ঙ্কর আপনারা একটু ভেবে দেখুন, তাদের অবস্থান কতটা ভয়ঙ্কর। অর্থাৎ ছাত্র শিবির তাদের এই গুপ্তচুরির মাধ্যমে, গুপ্ত ভিত্তির মাধ্যমে তারা যদি কোনো কিছু বাস্তবায়ন করতে চায় এবং তারা যদি এই এখনো বিগত 15.5 বছর গুপ্ত রাজনীতি করেছে, তারা এখনো যদি লজ্জা পায়, নারীদের মতো তারা যদি লজ্জা পায়, আমি তাদেরকে আহ্বান জানাই তারা যেন বুরকা পরিহিত হয় এবং চুরি পরে এই রাজনীতি করে। ছাত্র রাজনীতি করবে তারাই, যারা সাহসী বিবেকবান, তারাই ছাত্র রাজনীতি করবে। কিন্তু এ ধরনের গুপ্তচর বৃত্তি এবং যারা তাদের আদর্শ নিয়ে কথা বলতে লজ্জা পায় এবং যাদের সংগঠনে নিয়ে বললে শিবির বলে তাকে বললে তিনি এটা গালি হিসাবে আখ্যায়িত করেন, ট্যাগিং হিসাবে আখ্যায়িত করেন, সেহেতু আপনারা দয়া করে চুরি পরেন এবং বুরকা পরে দয়া করে এই রাজনীতি করুন। আমাদের সামনে আসার কোনো দরকার নেই।